আসসালামু আলাইকুম। দূরেরও কাছের যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন যেই ক্লিপসটুকু দেখছেন এটা কিন্তু গত রাতের। ইদানিংকালে তো সময় মাশাল্লাহ অনেক ভালো যাচ্ছে। ছোট বোন এসেছে, ছোট বোনের সাথে অনেক কথা হয়, গল্প হয়। ভাগ্নিও খুব শীঘ্রই চলে আসবে গ্রাম থেকে, ঈদের ছুটিতে গিয়েছে, বাবা মায়ের সাথে ঈদ করবে সেই উদ্দেশ্যে। তো রাতের খাবার দাবার শেষ করে, কাজকর্ম শেষ করে আমি আর আমার ছোটো বোন অনেকক্ষণ গল্প করি আমরা। তো তখনই ছোটো বোন বলল যে চলো আপি আমরা হাতে মেহেদি পরি, তোমাকে দিয়ে দেই তারপরে আমি দেই। ছোট বোন কিন্তু ছোট হলেও মেহেদিটা বেশ ভালোই দিতে পারে, সেখানে কিন্তু আমি একদমই মেহেদি দিতে পারি না। তো দুইজন হাতে মেহেদি পরে মহা আনন্দে একটু শ্যুট করলাম। আর পরের দিন যথারীতি সকালবেলা থেকেই ভিডিওটি শুরু। সকালে ঘুম থেকে উঠেই যেমনটা দেখছি সেই 10 রোজা থেকে শুরু করে, তো সেই ধারাবাহিকতা এখনও কিন্তু অব্যাহতই রয়েছে। সকালে ঘুম থেকে উঠে দেখি ছোটো বোন আমার আগেই উঠে যায় এবং উঠে গিয়ে ও আর কিছু না হোক বোনের কাজটা কমানোর জন্য থালা বাসনগুলো দেখি ধুয়ে রাখে মাসাল্লাহ। আসলে এটাই হচ্ছে বোনকে বলতে হয় না যে আমার কোনটাতে কষ্ট হবে কিংবা আমার কষ্টগুলো একটু কমিয়ে দাও। নিজেই না কেমন করে যেন বুঝে যায় যে আমার বোনের কষ্ট হবে, আমি এটা করে রাখলে একটু এগিয়ে দিলে ওর জন্য ভালো হয়। আমার কাছে মনে হয় যে ছোটোবেলা থেকেই ছেলে হোক মেয়ে হোক নিজের কাজগুলো জেনে রাখা এবং সেগুলোকে পারার মধ্যে নিজের বেনিফিট রয়েছে, যার কারণে আমি এখন থেকেই চেষ্টা করি আমার ভাগ্নিকে এবং বোনকে দুইজনকেই কিন্তু নিজের টুকিটাকি কাজগুলো মাঝে মধ্যে করানো, যাতে ওরা এটা শিখতে পারে। আর আমি চলে এসেছি বারান্দায়, তবে যে পরিমাণ গরম দেখছি বারান্দায় বসে থেকে লাভ হবে না, কারণ যে পরিমাণ বাহিরে গরম, তো বারান্দায় খুব একটা বাতাস লাগছিল না। তো তখনই মনে হলো আমার তো একটা চার্জার ফ্যান রয়েছে, আর এই ফ্যানটার উপকারিতা আমি আসলে বলে শেষ করতে পারবো না। আগেও উপকার পেয়েছি, এখনও পাচ্ছি আলহামদুলিল্লাহ। আর অনেক দিন পর হাতে বই নিয়ে সাথে চা নিয়ে বসে পড়েছি। অনেক দিন বসা হয় না, এভাবে একটু আরাম আয়েশ করে চায়ের সাথে সাথে বই পড়া হয় না। তো নিজের মতো করে নিজের সময়টাকেই একটু উপভোগ করবার চেষ্টা করছিলাম, এই আর কি। যারা একবার চায়ের অভ্যাসে অভ্যস্ত হয়ে গিয়েছে তারাই একমাত্র বুঝবে যে চা খাওয়ার জন্য গরম কিংবা ঠান্ডা কোনো পরিবেশেরই প্রয়োজন হয় না, যে কোনো পরিবেশেই চা খাওয়া যায়। তো বই পড়ে অনেকটা সময় কাটিয়েছি, এবার মনে হলো রান্নাঘরের দিকে যাব। এদিকে ছোটো বোন নামাজে দাঁড়িয়ে গিয়েছে, নামাজটাও আদায় করে নিবে আর আমি যে টুকিটাকি রান্নাগুলো সেগুলো সেরে নিব। এখন যে হারে গরম পড়েছে আপনারা সবাই চেষ্টা করবেন বেশি থেকে বেশি পানি খাওয়ার, এবং সম্ভব হলে লেবুর শরবত কিংবা তরল জাতীয় জিনিস যেগুলো আছে সেগুলো বেশি বেশি করে খাবার চেষ্টা করবেন, নিজেকে হাইড্রেট রাখার চেষ্টা করবেন। আর বাইরে বের হলে অবশ্যই ছাতা, একটি বোতলের পানি এগুলো নিয়ে যাবার চেষ্টা করবেন। প্রচুর পরিমাণে হিট স্ট্রোক হচ্ছে, এগুলো থেকে বাঁচতে আমাদের কিছুটা হলেও তো প্রোটেকশন নিয়ে বাইরে যেতে হবে। একেবারেই ঘরের ভেতরে বসে থাকা যেহেতু সম্ভব না জীবনের সব কিছু বন্ধ করে, তো সেই ক্ষেত্রে বাহিরে যেতে হলে কিছুটা সাবধানতা অবলম্বন করে যাওয়াটাই উচিত। ছোটো বোন তার ব্যাগ রেডি করছিল, কোচিংয়ে যাবে, আর বাকি যে রান্নাগুলো ছিল সেগুলো আমি তাড়াহুড়া করে শেষ করে নিচ্ছি। আর মাছ যেহেতু আমি কোনো তরকারি দেইনি, শুধু পাতলা ঝোল করব, সেখানে কিছুটা ডালের বড়া দিয়ে দিলাম। আর পাশাপাশি বেগুনটা ভাজি করে ফেলবো। তো শুধু মাছ করছি আর বেগুন ভাজা করছি, আর গতকালের ডাল ছিল সেই ডালটাই এই দিয়েই হয়ে যাবে, রাতে কিছু একটা করে নিব। তো ছোটো বোন অনেকক্ষণ যেহেতু বসেছিল, দেখলাম যে মেহেদি দিয়েছে, আর মেহেদিটা একটু ইউনিক আকারে দিয়েছে। তো আমাকে সেটাই দেখাচ্ছিল যে আপি আমি মেহেদি দিয়েছি দেখো। তো আমি বললাম যে মেহেদি রাঙা হাতের মেহেদি শুকালে তুমি খেতে বসো, কারণ তোমাকে তো কোচিংয়ে যেতে হবে। তো খাবারটা নিয়ে বসে পড়েছে, ও একাই খাচ্ছে এখন, কারণ রান্নার কিছুটা অংশ বাকি রয়েছে, সেটা হয়ে গেলে আমি আর ভাতিজি খেয়ে নিব। ওর যেহেতু তাড়া রয়েছে, ও খেয়ে দিয়ে ও বের হয়ে যাবে ওর নিজস্ব কাজের উদ্দেশ্যে। তো ছোটো বোনের কিন্তু খাওয়া শেষ হয়ে গিয়েছে, ও চলে যাচ্ছে। এইবার কিন্তু আমার ভাতিজির আর আমার খাওয়ার পালা। আর রান্নাঘরে এসে দেখলাম যেহেতু ফুপি একটু ব্যস্ত, ভাতিজি কিন্তু তার ফুপির কাজকে সহজ করে দিচ্ছে। সে দেখলাম যে বেগুনগুলো তুলে তুলে রাখছে।
তো মাশাল্লাহ আমার ঘরের যে মেয়েগুলো রয়েছে, সেটা হোক আমার ভাগ্নি, ভাতিজি কিংবা ছোটো বোন, এই 3টা মেয়েই না অনেক বেশি হেল্পফুল এবং আমাকে বোঝে। এটাই আসলে পরিবারের দরকার, প্রতিটি মেম্বারের সুবিধা অসুবিধাগুলো বোঝা, একজন আরেকজনের কষ্টটা বোঝা। তাহলেই কিন্তু আসলে পরিবারের সবাই মিলেমিশে একসাথে থাকতে স্বাচ্ছন্দ্য যেমন বোধ করা হয়, তেমনি সুখেও বসবাস করা যায়। তো ভাতিজি বলছিল, আমি তুলে দিচ্ছি, তোমাকে কষ্ট করতে হবে না, তুমি শুধু খাবারটা বেড়ে নাও। আর এই তো এখন আমি আর ভাতিজি খাবারের উদ্দেশ্যে বেড়ে নিব খাবারটা। আর ভাতিজি টেবিলটা একটু ঠিকঠাক করছে। আমাকে বলছিল যে, দেখেছো আমি বড় হয়ে গিয়েছি, কিন্তু এখন আর আমি ছোট নেই, তোমাকে সব কাজে আমি সাহায্য করতে পারি। ভাতিজি যখন আমার চোখের সামনে আমাকে টুকটাক কাজগুলো এগিয়ে দেয়, তখন বেশ ভালো লাগে যে না, ভাতিজি আসলে বড় হয়ে যাচ্ছে। আবার অপরদিকে খারাপও লাগে যে কেন এত দ্রুতই বা বড় হচ্ছে, বড় হওয়ার দরকারটা কি? বড় হলেই তো ধীরে ধীরে দেখা যাবে যে নতুন পরিসরে চলে যাবে, তখন আর ওকে এভাবে পাবো না। তো ও খাওয়া দাওয়া করে চলে গেল বা ওদের বাসাতে। আর তারপর আবার ভাইয়া আমাকে ফোন দিল। আমার ভাইয়া মূলত ঢাকায় ছিল না, ও বান্দরবন গিয়েছিল। তো সেখান থেকে যথারীতি আমার জন্য কিছু ড্রেস ও যতবারই যেখানে যায় নিয়ে আসে, সেই ধারাবাহিকতা বজায় রেখেছে। শুধু দেয়া নেওয়ার সম্পর্ক আছে বলেই এমনটা বলছি না, পৃথিবীর প্রত্যেকটা সম্পর্কই অনেক ভালো থাকুক। বিশেষ করে ভাই বোনের অটুট সম্পর্ক যেন সারা জীবন এইভাবে অটুটই থাকে। আমরা বিপদে আপদে প্রয়োজনে সবাই যেন একে অন্যের পাশে থাকতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদের দান করে, আমিন। পৃথিবীর সমস্ত ভাই বোনেরা থাকুক দুধে ভাতে। আপনারা যদি আমার এই ভিডিওটি এখনও পর্যন্ত দেখে থাকেন, আর আপনারা যেখান থেকেই দেখেন না কেন, যে মাধ্যম থেকেই দেখেন না কেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওগুলো এখনও পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য। আর আপনারা যদি ফেসবুকের মাধ্যমে আমার ভিডিওগুলো দেখে থাকেন, তবে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। আর যদি আপনারা ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন, তবে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। বিকেলের দিকে আমি, ভাতিজি এবং ছোটো বোন চলে এসেছি ছাদে, এবং ছাদের এই সুন্দর দৃশ্যের সাথে সাথেই আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।